মঞ্চে উপস্থিত মঞ্চে উপস্থিত মঞ্চে উপস্থিত বলেন সবাই আছেন, বসেন সবাই। ভাই বন্ধুগণ, আমি নেতৃবৃন্দের ভাই সবাই দয়া করে বসুন, বক্তব্য শুনুন, সবাই বসুন। কেউ কোনো স্লোগান দিবেন না, কোনো উচ্ছৃঙ্খলতা করবেন না। যদি উচ্ছৃঙ্খলতা করেন আপনাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সবাই বসুন। এই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন, সবাই বসুন, সবাই বসুন, সবাই বসুন। এদিকে যারা আছেন বসুন, এই সবাই বসুন, বক্তব্য শুনুন সবাই। জনাব সভাপতি, মঞ্চে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কারো নামে বলবো না, যারা মঞ্চে আছেন তারা সবাই আমাদের কার্যকর নেতা, যারা দলকে নেতৃত্ব দেন, সবার নামে আমার সাথে একটা হাততালি দেন। আপনারা যারা শুনছেন, আমি কথা বাড়াবো না। আমাদের কি করণীয় ইতিমধ্যে আপনারা অনেকেই করে ফেলেছেন। এটা আনুষ্ঠানিকতা। আমাদের এই উদ্যোগকে জেলা কমিটি, মহানগর কমিটি সমন্বিত করার জন্যে যে প্রয়াস নিয়েছে, তার জন্যই আজকের এই সভা। অনেকক্ষণ যাবৎ আপনারা বসে আছেন, কথা আমি মোটেই বাড়াবো না। প্রস্তুতি নিয়েও আমি কোনো কথা বলবো না, আমার কোনো সন্দেহ নাই। এই উপমহাদেশের যত রাজনৈতিক সম্বর্ধনার ইতিহাস আছে, 200-250 বছর যাবৎ, এমনকি ব্রিটিশ বাড়িতে গান্ধী মুক্তি পাওয়ার পরে, নেহেরু মুক্তি হওয়ার পরে, ভারতে যে সম্বর্ধনা কোনোদিন হয় নাই, এর চেয়ে বড় সম্বর্ধনা আগামী 25 তারিখ ঢাকায় ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। যেই কাজটুকু আপনাদেরকে করার জন্য বলবো, সেটা হলো দুর্গ সন্ধিক্ষণ। সেদিন আপনারা জানেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বিবিসির সাথে যখন প্রথম সাক্ষাৎকার দিয়েছিলেন, তারপরে তার মূল্যায়ন করতে গিয়ে কেন্দ্রীয় বিএনপি একটি প্রকাশনা করেছিল। সেই প্রকাশনা এসেছিল, জাতিকে জানিয়েছিলেন যে জনাব তারেক রহমান প্রমাণ করেছেন তিনি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর নেতৃত্ব দেন প্রস্তুত। আজকে এটাই প্রমাণিত হবে আগামী 25 তারিখে এই উপমহাদেশে 300 বছরের রাজনীতিতে যে নজির কোনোদিন হয় নাই, লোকের সংখ্যা পরিমাপ করার যন্ত্র, সেদিন বাংলাদেশ সরকার অত কোনো মিডিয়ার কাছে থাকবে না, সেই কথা আমরা জানি। কিন্তু এই শুধু লক্ষণে শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের বয়স হয়ে গেছে, মন্ত্রে যারা আছেন এক জাহাঙ্গীর ছাড়া তারাই আগামী দিনে জনাব তারেক রহমানের দীর্ঘ লড়াইয়ের সাথী হবেন। আপনারা যারা আছেন, সামনে যারা অধিকাংশ যুবক, তারা আগামী দিনে তারেক জিয়ার সিপাহসালার হবেন, সৈনিক হবেন, কর্মী হবেন। মনে রাখবেন, একটি কথা জাতি পেয়ে গেছে, শহীদ জিয়ার মৃত্যুর পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চরম দুরবস্থা থেকে এই জাতিকে ঐক্যবদ্ধ করে যেখানে নিয়ে গেছিলেন,
নির্বাচন অনেকে এটা নিয়ে খেলেছে। জনাব তারেক রহমান তার চরম ধৈর্য নিয়ে যেভাবে মোকাবেলা করেছেন, নেত্রী খালেদার উদ্যোগে ডক্টর ইউনূসের সাথে ঐতিহাসিক লন্ডন বৈঠকের পরে যে নির্বাচনী কাফেলা শুরু হয়েছে, আমি আজ তারেক রহমানকে অভিনন্দন জানাই। এই দুঃসময়ে, দুর্যোগের সময়ে এই জাতিকে একটি নির্বাচন মুখে ঠেলে দিয়ে তিনি যেহেতু জানেন একটি নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই, তারেক জিয়া জাতিকে নির্বাচন মুখে ঠেলে দিয়ে নির্বাচনী ট্রেনে তুলে দিয়েছেন। এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। ইনশাল্লাহ নির্বাচন হবে। এই নির্বাচনের পরে জাতি একটি নেতৃত্ব পাবে। সেই নেতৃত্ব হবে পৃথিবী কাঁপানো, দেশ কাঁপানো, জাতি কাঁপানো। আপনারা তার অংশীদার হবেন। আমরা কেউ বেঁচে থাকবো, কেউ বেঁচে থাকবো না। আজকের প্রজন্ম তারা এর লিগেসি বহন করবে, কৃতিত্ব বহন করবে। এইটার স্মারক হিসাবে আমি আহ্বান জানাবো। সেদিন একটি কথা বলে বক্তব্য শেষ করবো। ব্রিটিশ আমলের ব্রিটিশ যখন বিরাট সাম্রাজ্য ছিল, তখন একজন রাজনৈতিক নেতার সম্বর্ধনা, রাজ পরিবারের সম্বর্ধনায় একজন একটা উপঢৌকন পেয়েছিলেন। সেই উপঢৌকনটুকু উল্লেখ করে যিনি পেয়েছিলেন তার পরিবারকে আবার একটা উপঢৌকন দেওয়া হয়েছে। আপনারা কালের সাক্ষী হবেন। এই 25 তারিখ যারা ঢাকায় যাবেন জনাব তারেক রহমানকে দেখতে, বক্তব্য শুনতে, সংগতি জানাতে, সমর্থন জানাতে, আমি আজ একটি কথাই বলতে চাই, আগামী 100 বছর যাবৎ আপনাদের এই স্মৃতি কালের সাক্ষী হয়ে থাকবে। এই কালের সাক্ষী হইতে আপনারা সবাই ঢাকা যাবেন। এই কথা বলে একটি কথা বলবো, নির্ভয়ে থাকুন। আজকের প্রজন্ম নির্ভয়ে থাকুন। আমার রাজনৈতিক বয়স 63 বছর। 63 বছর রাজনীতিতে অনেক নেতা, অনেক মত, অনেক পথ দেখেছি, কিন্তু একটি কথা নির্ভয়ে বলতে চাই, বিশ্বাস করুন, যেমন ইমানের সাথে বিশ্বাস করুন। এই বিশ্বাস হলে যতদিন আছে তারেক রহমান, বাংলাদেশ পথ হারাবে না। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এবারের নির্বাচন শুধু ক্ষমতা যাওয়ার নির্বাচন নয়, এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন, জাতি রক্ষার নির্বাচন, মানুষ রক্ষার নির্বাচন। আসুন সবাই 25 তারিখের থেকে যে গণদুয়া শুরু হবে, ঘরে ঘরে মা বোনদের কাছে পৌঁছে দিয়ে ধানের শীষের প্রতীকে এই ভোটে রূপান্তর করে জাতিকে দেখে দেয় আমরা গণতান্ত্রিক লড়াইয়ে ঐতিহাসিকভাবে জয় লাভ করার জন্য প্রস্তুত। আল্লাহ হাফেজ। দেখা হবে 25 তারিখে ঢাকার ঐতিহাসিক সমাবেশে। তারেক রহমান আসছে, দেশ মা মাটি ডাকছে, মা মাটি ডাকছে, মা মাটি ডাকছে। দেখা হবে ঢাকা ইনশাআল্লাহ। ধন্যবাদ জননেতা মনির হক চৌধুরী, বক্তব্য নিয়ে আসছেন